ভয়াবহ অভিজ্ঞতা বাংলাদেশ ফেরত মৎস্যজীবীদের। ওপারের উপকূলরক্ষী বাহিনী মারধর করে মোবাইল কেড়ে নেয়, শীতের সময় বিবস্ত্র করে রাখে, পিচ মোড়া করে বেঁধে নিয়ে যাওয়া হয়। জি24 ঘন্টা অভিজ্ঞতার কথা শোনালেন মৎস্যজীবীরা। সোমবার গঙ্গাসাগরে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রথম বলেন, ওপার বাংলা এপারের মৎস্যজীবীদের মারধর করা হয়েছে। আমরা এখান থেকে দিয়ে বাড়ি থেকে দিয়ে 18 তারিখ নাগাদ আমরা ধরা পড়ি। 20 তারিখ নাগাদ আমাদেরকে ধরেছিল। ওই আমরা 2-3 কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি। ওখান থেকে দিয়ে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়, ঠিক আছে। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়। হ্যাঁ, উলঙ্গ করে রেখে ছবিও তোলা হয়। ওরা বলছিল অনেক রকম কথা, শুধু মনে করা মানে অসম্ভব। আমরা তখন মার খেয়েছি তো, যন্ত্রণায় অতটা বুঝতে পারিনি। ভাষাও খারাপ ভালো ভাষা বলা হয়েছে। এ নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজীর সঙ্গে। নকিবউদ্দিন, আর কি অভিজ্ঞতার কথা তারা বলেন? ভয়াবহ অভিজ্ঞতার কথা আমরা শুনছিলাম ইতিমধ্যেই। দেখো শিলাদিত্য, যে ভয়ানক অভিজ্ঞতা তো মৎস্যজীবীরা তারা সঞ্চয় করেছে এই বাংলাদেশে ধরা পড়ার পরে। কারণ এই গভীর সমুদ্রে মাছ ধরতে যায় যারা কাকদ্বীপের মৎস্যজীবীরা, তাদের কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে যেতে হয়। কখন এই দুর্ভোগে পড়তে হয় এবং কখনো এই দুর্ভোগে পড়ে অনেকের নিখোঁজ হয়, অনেকে মৃত্যু হয়। কিন্তু এই যে ভয়ঙ্কর জীবিত অবস্থায় একজন নেভির কাছে যে এভাবে তাদের উপর অত্যাচার করেছে বাংলাদেশের যে নেভি আছে, তাদেরকে যখন এই সীমানা অতিক্রম করার অভিযোগে, এবং প্রথমে তাদেরকে ধরার পরে কিন্তু তাদেরকে পুরো হাত মোড়া করে বাঁধা হয় এবং তাদেরকে দিয়ে মাছ তোলানো হয় এবং মাছগুলো বিক্রি করানো হয়। তাদের কাছে যা যা ছিল সবগুলো নিয়ে নেয়, মোবাইল থেকে শুরু করে তাদের যে মৎস্যজীবী যে কার্ড, ভারত সরকারের যে বা ভারতের যে থাকা তাদের যে কাকদ্বীপ অ্যাসোসিয়েশন থেকে যে কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ড নিয়ে নেওয়া হয়। এরপরে তাদের উপরে যে বিভৎস মানে তাদের যে ভয়ানক অভিজ্ঞতা তারা বলছে, যেটা যে গা শিউরে উঠবে, যে তাদেরকে উলঙ্গ করে মার, তাদের যেখানে হচ্ছে লজ্জাস্থানে তাদেরকে মার, এবং এতটা ভয়ঙ্কর সেই মার হয়েছিল। সেই মারের এতদিন কেটে যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু এখন সেই ট্রমা থেকে ফিরতে পারছে না। সেই কারণে কিন্তু এই তাদেরকে কাকদ্বীপ যে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করা হয়, কারোর এক্সরে করা হয়েছে। কিন্তু যে চিকিৎসার কাছ থেকে যেটা আমরা জানতে পারছি শিলাদিত্যদা, সেইটা যে তার রক্ত জমে আছে, কোথাও থকার রক্ত জমে আছে, যেখানে বাড়ি দিয়ে, অর্থাৎ রুল বাড়ির মতন দিয়ে মারা হয়েছে, এগুলো যে জায়গা মারা হয়েছে সেগুলো সাধারণ মানুষকে খুলে দেখাতে পারবে না এই মৎস্যজীবী। ফলে কিন্তু এই যে ভয়ঙ্কর মার এবং সেই ব্যথা যন্ত্রণা এখনো পর্যন্ত, সেই ব্যথা যন্ত্রণা নিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু সেই যে বিভৎস তাদের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার। একটু আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও তোমার কাছে আসবো। তার আগে শুনে নেবো অন্যান্য আরো মৎস্যজীবীরা তারা ঠিক কি বলছেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথায়। ওখান থেকে ধরেছে 20 তারিখে, ওই মাসের আগের মাসের 20 তারিখে ধরে আমাদেরকে জাহাজে পিঠ মোড়া করে বেঁধে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই নৌবাহিনী কোস্টগার্ডের কাছে নামিয়ে সমস্ত মাছ তুলিয়েছে। মাছ তুলে আগে পিছে লোক রেখে মাছের ক্রেট সামনে রেখে বিক্রি মানে ফটকটা তুলেছে। ছবি তোলার পর তারপরে মাছগুলোকে গাড়িতে তুলে দিতে হয়েছে। পিছনে হাত বেঁধে মেরেছে। ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও, ছবি তুলবো। তা আমরা জানি ছবি তুলবে যখন বলছে, তখন প্যান্ট জামা পরা আছে, বলছে প্যান্ট জামা খুলে গেল। এখন আমরা যদি না খুলি আমাদের উপরে প্রহার আরও বেশি চলবে, বেশি মারবে। সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি, কিছু বলতে পারি না। আমরা কথা বলবো নকিবউদ্দিন গাজীর সঙ্গে। নকিবউদ্দিন, তুমি বলছিলে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা, আর কি বলেন তারা খুব সংক্ষেপে নকিবউদ্দিন? সেই জায়গা থেকে তোমায় বলি শিলাদিত্য, যে এই যে একাধিক যে মৎস্যজীবী, যারা 95 জন মৎস্যজীবী ফিরে এসছে, এদের মধ্যে কিন্তু 20-25 জনের কিন্তু যথেষ্ট তাদের আঘাত চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসা সূত্রে জানতে পারছি তাদের উপরে অত্যাচার করা হয়েছে, যে অত্যাচারের সীমানা ছিল না, এবং তারা যে খাবার, সেই খাবারটুকু অনেকটাই সমস্যা পড়তে হয়েছিল। এবং এই চিকিৎসার মধ্যে যেখানে চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলে জানতে পারছি যে যেখানে কাকদ্বীপ মেডিকেল কলেজের যে হসপিটাল আছে, সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সুপার বলছিল যে তাদেরকে এক্সরে করা হয়েছে এবং তাদের যে আঘাতের চিহ্ন আছে, এটা মিনিমাম
মিনিমাম সারতে আরো সময় লাগবে 2 থেকে 3 সপ্তাহ। সেই ওষুধ দেওয়া হয়েছে, তাদেরকে চিকিৎসা চলছে বলে এমনটাই জানা যাচ্ছে। তোমাকে আরেকটা জিনিস বলে রাখি যে এই যে বিভৎস তাদের উপরে অত্যাচার করার পরে কিন্তু তাদেরকে শীতের সময় উলঙ্গ করে এইভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, তারপরে তাদেরকে পুলিশের হাতে দেওয়া হয়েছে। পুলিশের হাতে দেওয়ার পরে তাদের যখন নকিবউদ্দিন যে কথা জানিয়ে দিল, ধন্যবাদ নকিবউদ্দিন। অর্থাৎ তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল সে কথাই বারবার করে উঠে আসছে। আর গঙ্গাসাগরে যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেদিন এ প্রসঙ্গ নিয়ে তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। আর আমার 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন, তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। আমি নিশ্চয়ই বলবো ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে, ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।